আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গোল পায়া কিভাবে করে সেই ডিজাইনটা করব দেখব। তো অবশ্যই যেহেতু সময় যাচ্ছে সবারই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। একটা গোল পায়া কিভাবে তৈরি করে এবং সেটা টুলপথ করে, যেমন হতে পারে সেটা সুকেসের সাইটের পায়া, ক্যাবিনেটের সাইটের পায়া অথবা ওয়ার্ডরোবের সাইটের পায়া, এরকম গোল পায়াগুলো কিভাবে এক ক্লিকে আমরা রেডি করে ফেলবো আর কি। তো যারা ফেসবুকে বা মেসেঞ্জারে যারা নক করেন, যারা, আমি সেই ভাইদেরকে বলছি, আপনারা যে ভিডিও দেখছেন সেই ভিডিওর মধ্যেই কমেন্ট করবেন। তাহলে কিন্তু আহ, সেই কমেন্টগুলো দেখে কিন্তু অন্যরাও কিন্তু উৎসাহিত হবে। তো আপনারা কিন্তু প্রায় সময় মেসেঞ্জারে একই মেসেজ, একই কথা বারবার বলেন। তো আপনার যে সমস্যাটা, সেই সমস্যাটা আমি স্পষ্ট বলতেছি, সেই ভিডিওর মধ্যেই কমেন্টে আপনি উল্লেখ করবেন, যাতে যেন সেই সমস্যাটা সবাই বুঝতে পারে। আর আমি সেখানেই সংশোধন দেওয়ার চেষ্টা করব। আর খুবই যদি ইমার্জেন্সি হয়, দেখা যাচ্ছে যে একটা অনেক বড় ধরনের সমস্যা পড়ে আছেন, সেটা সলভ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সমস্যা নেই। যে কোনো সমস্যায় আপনি আমাদের কাছ থেকে সলিউশন অবশ্যই পাবেন। তো এখন আমি প্রথম এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এন চাপলাম কিবোর্ড থেকে। এরপরে আমি এখানে কিবোর্ড থেকে আই চাপবো, আবার এখানে আই, মাউসটা এখানে নিলাম, তারপর আই চাপলাম, আবার এখানে আই চাপবো, তারপর আবার আই, আবার আই। আমি এখানে কয়েকটাকে পয়েন্ট বার করে নিচ্ছি, আই, আই, বাস হয়ে গেল। এখন আমি মাউসটা এই যে দুইটা পয়েন্ট দিছি সেই দুইটা পয়েন্টের মাঝামাঝি রাখবো। দেখেন এইখানে রাখলে কিন্তু কালো হয়ে যাচ্ছে, আর এইখানে রাখলে কিন্তু সাদা হয়ে থাকবে। তো যখন সাদা হবে তখনই আপনি বুঝবেন যে আপনার মাউসটা দাগের দাগ বরাবর বসেছে। তারপরে এ চাপবেন, আবার এ, আবার এ। তো এই চাপার পর কি হলো, এই যে দেখেন এভাবে রাউন্ড হয়ে গেছে। তারপর আবার এ, এভাবে সবগুলো রাউন্ড করে নেবেন। বাস আবার রাউন্ড হয়ে গেল। এগুলোকে আমি একটু করে ছোট করে দিই, এটাকেও ছোট করে দিই, বাস। তো এরপরে ধরে এটাই করব আমি। তো তার আগে তারপর আমি মিডল বরাবর একটা লাইন টান দিয়ে নিব, এটাকে F9 করে অবশ্যই মিডল বরাবর দিব। তারপর এটাকে আমি রোটেট করে ঘুরে সরি, মিরর করে দিই লেফট সাইডে, এটা ডিলিট করে দেব। তারপর এটা এখানে বরাবর রাখলাম, রাখার পর অবশ্যই এখান থেকে যে লাইনটা নেবেন সেই লাইনটা অবশ্যই যেন মিডল বরাবর থাকে, মিডল বরাবর দুইটাকে জয়েন করে দিবেন। ভিডিওটা শেষ অবধি দেখবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন, একবার দেখলেই হয়ে যাবে যদি মনোযোগ সহকারে দেখেন। আমাদের চ্যানেলের নাম হলো সিএনসি 3D মাস্টার। একবারই লিখবেন, লিখলে সার্চ করলে কিন্তু চলে আসবে ইউটিউবে। মাছটা এখানে নিলাম, নেওয়ার পর বি চাপবো। আমি এখানটা একটু হালকা রাউন্ড করে দিই, ভেজে এরকম। তারপর এখানটা একটু ফুলাই দিই, বাস। এটাও সেমভাবেই দিব, কি চাপবো, বি, এইভাবে রাউন্ড করে দিলাম, এই। আচ্ছা আমি এটাই দেখাই, আপনাদের যেরকম লাগে আপনারা সেরকম বানায় নেবেন। আমি আমি ধরেন শর্ট সময়ের মধ্যেই তৈরি করলাম, এটাই আমার জন্য, আমি এটাই দিয়ে দেখাবো কাজটা কি। তো এখন মূল কাজটা হলো, এখন আমি রেজলিউশনটাকে হাই করে নিই আগে।
অ্যাডজাস্ট রেজলিউশন, এটাকে একদম ফুল টাকায় দেবো, তারপর অ্যাপ্লাই। ইয়েস। এটা এক ক্লিকে আমরা করব। সেটা কিভাবে করব? একটা টুলস আছে, যে টুলসটার মাধ্যমে আমরা এক ক্লিকেই করব। এই যে এই টুলসটা, টার্ন লেখা, এটার মধ্যে ক্লিক করব। আমার অলরেডি এটা সিলেক্ট করাই আছে, কোনো কিছুই করব না আমি। এখানে যা থাকবে তাই থাকবে, শুধুমাত্র ক্যালকুলেট করে দেব। তারপর আমি কালার দিয়ে দেখি ঠিক আছে কিনা, বাস। আমার এক ক্লিকে এটা কিন্তু হয়ে গেল। এই আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড, আবার দেখাচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, ধরেন এইরকম একটা লাইন আমি ড্রয়িং করছি। ড্রয়িং করার পর তারপর আমি কোথায় যাব? এই যে এখানে টার্ন লেখা যে আছে সেইটাতে যাব। যাওয়ার পর কোনো কিছুই করব না, শুধুমাত্র ক্যালকুলেট করে দেব। এখানে যা থাকবে তাই থাক, বাস। এই তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন যে কি কাজটা আমি দেখালাম এখানে শর্টকাটের মাধ্যমে। তো এরপরে আমরা এটা কি করব? টু ডির জন্য একটা মানে টু ডি, সরি, থ্রি ডি টুলপথ করবো। টুলপথের জন্য আমরা একটা টুলপথে উপযোগী করে ফেলবো এটাকে আর কি। তো আমি লাইনটা ডিলিট করে দিয়েছি। তা আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে নিই আগে। তারপর থ্রি ডিতে গেলাম, এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিই। বাস। যারা স্ক্রিনশট দিতে পারেন না, এখানে সার্চ বারে লিখবেন স্নিপিং টুল। স্নিপিং টুল লিখলেই চলে আসবে। আসার পর যতটুকু জায়গা আপনি, মানে আমি দেখাচ্ছি আবার, আমি এখানে যে স্নিপিং টুল লিখলেই কিন্তু চলে আসবে, যে স্নিপিং টুল। যদি এখানে না আসে আপনি লিখবেন, এখানে লিখলেই আসবে, এস এন লিখলেই কিন্তু স্নিপিং টুলের সিরিয়ালটা চলে আসবে। ওকে করলেন, ওকে করার পর যে এখানে নিউ লেখা আছে, নিউ ক্লিক করবেন। তারপর এখান থেকে টান দিয়ে ধরে আপনি যতটুকু জায়গা স্ক্রিনশট দিতে চান, টান দিয়ে ধরে এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর ফাইল, তারপর সেভ অ্যাস। তারপর আপনি কোথায় সেভ করবেন? ডেস্কটপে সেভ করবো আমি। তো এখানে আমি P1 লিখছিলাম, P2 দিয়ে এটা, তারপর সেভ দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখন এটাকে আমি টুলপাতের উপযোগী করব, যেহেতু ঘুরাই দেবো এটাকে। রাইট সাইডেও একটা আমি এখন দুটাকে আমি জয়েন দিয়ে নিই। জয়েন দেওয়ার পরে অবশ্যই থ্রিডি টুলপাথের জন্য, থ্রিডি টুলপাথের এটা কমন ভুল, কিন্তু যে ভুলটা আমরা প্রায় অনেকেই করি। আমি এখানে দুই একবার আগে স্মুথ করে নেই, একবার, দুইবার, দুইবার ক্লিক করলাম, একবার করে দুইবার হলো স্মুথ। আচ্ছা, এটা ক্যান্সেল করে দিয়ে দিলাম, স্মুথ আমার হয়ে গেছে। এখন খেয়াল করেন, আমাদের এই যে এই দাগটা, এই দাগটা যেন কোনোভাবেই যেন ডিজাইনের বাইরে না থাকে। যদি আমি ব্যাগে গিয়ে পিছনে গিয়ে যদি আরেকবার দেখাই আপনাদের, তাহলে দেখবেন যে আগে কীরকম ছিল। এই যে এই যে ফাঁকা জায়গাগুলো যে আছে, মেশিন দিয়ে এখানে এসে আপনার যে
জেট হাইট আপনার যতটুকু থাকবে ততটুকুই কিন্তু উপরে উঠবে, মেশিন উপরে উঠবে আবার কাটা শুরু করবে, আবার উপরে উপরে উঠবে আবার কাটবে। এদিকে উপরে যতটুকু আপনার ধরেন 40 মিলি একটা জেট হাইট থাকে, তো এই সেই 40 মিলি কিন্তু এখানে এসে উপরে উঠবে। তো এই জন্য কী করবেন, এই দাগটা যেন অবশ্যই ডিজাইনের কালারের ভিতরে থাকে, কমপক্ষে 0.5 মিলি যেন ভিতরে থাকে। তো আমি এটা স্মুথ করে নিই, স্মুথ করলেই কিন্তু আমার ডিজাইনটা যেহেতু স্মুথ যখন হবে তখন কিন্তু আমার ওটা ঢেকে যাবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমার ঠান্ডা লাগছে তো এই কারণে এই কথা বলতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি স্মুথ করলাম, তারপরও কিন্তু দেখেন এখানে কিন্তু স্মুথ হয়েছে কিনা আমি জানি না, স্মুথ সম্ভবত হয়নি। স্মুথে ক্লিক করবো, ক্লিক করার পরে অ্যাপ্লাই, তারপর আবার অ্যাপ্লাই করে দিই, দুইবার করব। আচ্ছা, তারপর কিন্তু স্মুথ করার পরে কিন্তু আমার এখানে দাগের কিন্তু বাইরে আছে, এই ফাঁকা জায়গা আছে, অবশ্যই ফাঁকা জায়গা রাখা যাবে না। তাহলে এখানে 0.5 মিলি, 0.5 মিলি ইনসাইড। তো এখন আমি এটা দিয়ে তুলফট দিব। তো প্রথম মডেল সেট সাইজের পর অবশ্যই অরিজিনটা আমি চেক করে নিয়ে নেব, তারপর ওকে দিয়ে দেব। দেওয়ার পরে এখন উইন্ডো টাইল ভার্টিক্যাল, এখানে আমি দেখবো দুটা ডিজাইন মানে দুইটা এটা কিন্তু হবে কীভাবে টুলপাট মানে ডিরেকশন দেখাবে কিন্তু এখানে। তো আমি সেটাও দেখবো আর কি সঠিক হচ্ছে কিনা। তো এখন টুলপাতে যাব, মেশিন রিলিফ, 3D টুলপাতের জন্য ওটাই। তারপর সিলেক্টেড ভেক্টর, যেহেতু আমি ভেক্টরের ভিতরে কাটবো এই জন্য আমি সিলেক্টেড ভেক্টর দিলাম। আর অন্য কোথাও কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনারা সবসময় সিলেক্টেড ভেক্টর দিয়ে কাজ করবেন। এগুলো নিয়ে মাথা ঘামার দরকার নেই, এগুলো যেহেতু আমাদের প্রয়োজন না, মাথা ঘামার দরকার নেই। তারপর রাস্ট ট্রায়াঙ্গেল আপনি কীভাবে কাটবেন সেভাবেই দিবেন, লম্বা কাটলে লম্বা 90 দিবেন, আর যদি এইভাবে আরে কাটেন তাহলে এখানে কোনো কিছুই দিতে হবে না। তারপর এখানে মেশিন সাবজেক্ট কি দেখেন, এখানে আমার সরি আমি দেখি আগে সাইজটা কি ইঞ্চিতে মিলিমিটারে, মিলিমিটারে আছে। তো মেশিন সাবজেক্ট কিন্তু আমার এখানে কত আছে, 198। তো অবশ্যই এটা 198 রাখা যাবে না, এটা আমাকে মেশিন সাবজেক্ট দিতে হবে আমাকে। আমি 15 মিলি দিয়ে দিলাম, সমস্যা নেই, বেশি দেওয়ার দরকার নেই, 15 মিলি দিবেন। আর হোম জেট, মেশিন সাবজেক্ট হলো এখান থেকে মেশিনটা কাটলো, কাটার পর এখান থেকে উঠে আরেক জায়গায় গিয়ে কাটবে, কতটুকু উপরে উঠবে, কাঠ থেকে কতটুকু উপরে উঠবে সেটা হলো মেশিন সাবজেক্ট, এখানে 15 মিলি। আর হোম সেট হলো কাজ শেষ, মেশিনটার কাজ শেষ, এখান থেকে হোমিং মানে আপনার মেশিনের পজিশন যেখানে যেখানে মেশিন যায় আর কি হোমিং করে, তো সেখানে কতটুকু উপরে ওঠে মেশিন ওখানে যাবে। তো এখানে আমি দেবো 40 মিলি দিয়ে দেবো, মেশিনটা একটু উপরে ওঠে, 40 মিলি উপরে ওঠে, তারপর যেন সে তার জায়গা মতো যায়। তো যাওয়ার পর আর কোনো কিছুই না, এটাতে আবার ক্লিক করে দেন। তারপর এখানে টুল সিলেক্ট অবশ্যই বলনস 4 মিলি আমি দিয়ে দিই, তারপর সিলেক্ট দিয়ে দিই। দেওয়ার পর এখানে 4 মিলির আমার স্টেপ ওভার 0.4 থাকবে, তো আমি আরও একটু কমাই দিচ্ছি আমার ফিনিশিংটা ভালো হওয়ার জন্য। এখানে দেখেন 0.35 অর্থাৎ 0.35। তো এখানে ম্যানুয়ালি কিন্তু 40 মিলি থাকে, 0.40 থাকে। তো আমি এখানে 35 দিছি, আর একটু কম দিছি যাতে যেন আমার ফিনিশিংটা আরও ভালো হয়। স্টেপ ডাউন যা আছে তাই থাক, কোনো সমস্যা নেই, স্টেপ ডাউন আমার প্রয়োজন নেই। ফিট ডেট যা আছে এগুলো যা আছে তাই থাকবে। দেওয়ার পর ম্যাটেরিয়াল সেট আপ চেক দিয়ে দেখবেন ঠিক আছে কিনা, 197 ঠিক আছে। তারপর আমি এটাতে এখন নাম দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, শুধুমাত্র নাও করলেই হয়ে যাবে। যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন চ্যানেলটাকে, আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়। যারা ইন্ডিয়ার থেকে দেখছেন, ইন্ডিয়ার থেকেও আমাদের ভিডিও কয়েকজনেই দেখতেছেন, কমেন্ট করেছেন, প্রায় ইন্ডিয়ার থেকে কয়েক ভাই আমাকে নক করেছিলেন হোয়াটসঅ্যাপে।
তো সেই ভাইদেরই উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা যদি এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে সবাই উপকৃত হয়। তো এখানে এখন আমার টুলপাথ কিন্তু আমার শেষ। এখন আমি এটা সিমুলেশন চেক দেবো। সিমুলেশন চেক দেওয়ার জন্য সিমুলেশন টুলপাথ ফার্স্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্টেই থাকবে, ফার্স্টে ক্লিক করে দিয়ে দেবো, তারপর সিমুলেশন। তো এখন আমি দেখি কিরকম হয়েছে। এই আচ্ছা, এটা এরকম হওয়ার কারণটা হলো যে আমি তো শুধুমাত্র ডিজাইনটা টুলপাথ দিছি। এটা কিন্তু কাট, দেখেন এই। তো আসল এভাবেই টুলপাথ দিবেন সবসময়। আর এটা যেহেতু সাইড কাটা পড়বে, এই জন্য এটা আমার দেওয়ার দরকার নেই, আমি শুধু ডিজাইনটুকু নিয়েছি। তো এটা যখন আমি সাইড কাটিয়ে ফেলবো, তখন কিন্তু আপনার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো আশা করি অবশ্যই আহ, আমার কথাগুলো যদিও অগোছালো থাকে, আপনারা বুঝে নেবেন। আর আমি কোন টুলসগুলো দিয়ে কি কাজ করতেছি, কিভাবে করতেছি, সেগুলো খেয়াল করবেন আপনারা। তো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটাতে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। আপনারা মানে শেষ অবধি যদি আমাদের সাথে থাকেন, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে অবশ্যই আপনারা কাজ শিখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।